আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। টেকনাফে একের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফে নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প। সেখান থেকে প্রতিনিয়ত আরাকান আর্মি হরহামেশেই ধরে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। তাদেরকে ধরে নিয়ে তাদের কাছ থেকে চাঁদা হিসেবে চাল, ডাল, তেল, রসুন সহ ইত্যাদি দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিসপত্র নিচ্ছে আর তাদের হাতে তুলে দিচ্ছে ইয়াবা। তারা বলছে, তোমরা আমাদের চাল, ডাল, তেল দাও আর এর বিনিময়ে তোমাদের যে ইয়াবা দিচ্ছি সেগুলো তোমরা তোমাদের দেশে নিয়ে বিক্রি করে খাও। এতে তোমরাও লাভবান, আমরাও লাভবান। এরপর জানাবো ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে কুষ্টিয়া এনসিপি ২ নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুষ্টিয়া জেলা শাখার ২ নেতা সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছে। আজ এনসিপি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র জমা দেন জেলা শাখার প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ইবাদত আলী। এবারে জানাবো ঘরের তালা খুলে স্বামীর রক্তাক্ত লাশ দেখতে পেলেন স্ত্রী, ছেলে পলাতক। খুলনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রাতে বসুপাড়া বাসতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত লিটন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ফেরার পর তিনি দেখতে পান তার ছেলে এবং ছেলের বউ চাঁদনী রাত ১১টার দিকে তারা বাসা থেকে তার স্বামীকে হত্যা করে পালিয়েছে। এবং সর্বশেষ জানাবো ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড। দেশের বেসরকারি আর্থিক বাণিজ্য প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক ভেরিফাইড পেজ হ্যাকড হয়েছে। আজ ভোর ৫টা ৪২ ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায় পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেওয়া হয়েছে। এছাড়াও হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে পেজটি MS-470X দ্বারা হ্যাক করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেওয়া হয় পেজ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে নদী আর সাগরে জলরাশি যেন নিখোঁজ হওয়ার গল্প। টেকনাফে একের পর এক অপহরণ নেপথ্যে আরাকান আর্মি। যেখানে মাছ ধরতে গিয়ে হরহামেশেই হারিয়ে যাচ্ছে জেলেরা। গত ৯ মাসে ২২৮ জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরাকান আর্মির অপতৎপরতা। নাপ নদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের। এপার থেকে দখলে জল আর জেলেদের মিতালি খোরাক যোগায় নয়াভিরাম সৌন্দর্যের। কিন্তু ওই পারে আছে নানা অপরাধের গল্প। মাছ ধরতে নেমে হরহামেশেই নিখোঁজ হয়ে যায় জেলেরা। দীর্ঘ অপেক্ষাতেও কেউ আর ফিরে আসে না। শাহপরীর দ্বীপ বহু বছর ধরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছে মাহমুদুল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে ১৭ দিনের বিভীষিকাময় এক অধ্যায়। তাকে ধরে নিয়ে গেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি। মাহমুদুল বলেন, ওরা আমাদের দেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে, শাহপরীর দ্বীপে বাহিনীর কতটি ক্যাম্প আছে, কোথায় কোথায় ডিউটি করে সব জানতে চাইছে। কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয়, এদের কেউ
অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়েছে মাদক কারবারে। মাহমুদুল আরও বলেছেন, তারা বলে আমাদের জন্য মাল আনবা, আমরা তোমাদের ইয়াবা দেব। মাল থেকে যেমন লাভ করবে, ইয়াবা থেকেও তেমনি লাভ করবে। চাল, পেঁয়াজ, রসুন, মরিচ, হলুদ সবকিছু ওদের চাহিদা। অর্থাৎ তারা আমাদের দেশের জেলেদের ধরে নিয়ে যায়, তার বিনিময়ে তারা জেলেদের কাছ থেকে চাল, পেঁয়াজ, রসুন, মরিচ ইত্যাদি খাদ্যদ্রব্য ঘুষ হিসেবে নিয়ে থাকে আর তাদের হাতে তুলে দেয় ইয়াবা। যে ইয়াবাগুলো তারা বলে তোমরা দেশে গিয়ে এসব ইয়াবা বিক্রি করে এখান থেকে টাকা রোজগার করবা। তার কাছ থেকে পাওয়া তথ্য ছিল পাশের এলাকার একটি পরিবার, সেখানে তৈরি হয় হৃদয় বিদারক এক দৃশ্য। এক নারী স্বামী বহুদিন ধরে মিয়ানমারে আরাকান আর্মির হাতে বন্দী। অপহৃত জেলের নাম জানা যায়নি। তার একমাত্র সন্তানের আত্মনাদ আরেকবার শুধু বাবা বলে ডাকতে চায় সে, কিন্তু পরিবারটি জানে না কি ঘটনা ঘটেছে তার বাবার ভাগ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 228 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের মধ্যে 95 জন বাঙালি আর 133 জন রোহিঙ্গা। এর মধ্যে 124 জনকে ফেরত এনেছে বিজিবি। এখনও আরাকান আর্মির হাতে 104 জন বন্দী। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, আহমেদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য সাধারণ কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্র তত্ত্বচর্চার দিশারি। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। রবীন্দ্র চর্চার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তিনি দুই বাংলায় সমানভাবে সমুদ্রিত ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমরা গভীরভাবে ভেঙে পড়েছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক জ্ঞাপন করছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। কুষ্টিয়ায় এনসিপি 2 নেতার পদত্যাগ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুষ্টিয়া জেলা শাখার 2 নেতা সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ এনসিপি কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র জমা দেন জেলা শাখার প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ইবাদত আলী এবং 2 নম্বর সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ। তাদের পদত্যাগপত্রের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রথম যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ইবাদত আলী লিখেছেন, আমি মোহাম্মদ ইবাদত আলী জুলাই 24-এর আন্দোলনের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে সক্রিয় ছিলাম। পরবর্তী গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। তবে বর্তমানে পারিবারিক দায়িত্ব বয়সের কারণে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও বৈষম্য, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ মুক্ত বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে যারা রাজপথে থাকবে তাদের প্রতি আমার নৈতিক সমর্থন থাকবে বলে জানিয়েছেন ওই নেতা। ঘরের তালা খুলে স্বামীর রক্তাক্ত লাশ পেলেন স্ত্রী, ছেলে পলাতক। খুলনায় সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রাতে বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। রাতে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও ছেলের বউ চাঁদনি ছিলেন। রাত 11টার দিকে বাড়ি ফিরে দরজার বাইরে তালা দেখতে পান স্ত্রী। লিটনের স্ত্রী তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ জানায়, ঘটনার পর থেকেই ছেলে লিমনা তার স্ত্রী চাঁদনি পলাতক রয়েছে। 4 দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেছেন, আমরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছি। কি কারণে হত্যাকাণ্ড তা পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।